এদিকে দেখতে পাচ্ছি ডিএসএলআর এর ফটো তুলছে। যাচ্ছে দেখো পুজোর কিন্তু পথে যাচ্ছে, যেটা স্যার দুর্গাপূজা একদম অসম্ভব। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ মহাষ্টমী, সবাইকে প্রথমেই মহাষ্টমীর অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আমার সাথে রয়েছে আজকে দেখো হিয়া রয়েছে আমার সাথে। আর এখন যাচ্ছি কিন্তু মণ্ডপের দিকে। বাড়ি থেকে সকাল থেকে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখছি পুষ্পাঞ্জলি শুরু হয়ে গিয়েছে, সে কারণে যাচ্ছি। তার আগে হ্যাঁ, বন্ধু বান্ধবদেরকে নিয়ে যেতে হবে, ওরা বাড়ি থেকে বেরোতে চায় না, ওদের কাছেও যাব। দেখো আজকে কিন্তু আর কাউকে পাইনি, সৌমেন রয়েছে, আমি রয়েছি, আর কিন্তু কেউ বেরোতে চায়নি। কোনো ব্যাপার না, যত আমাদের বয়স বাড়ছে বন্ধু তো কমতে থাকবে, নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে। তার মধ্যে তোমাদেরকে এগিয়ে যেতে হবে, চালিয়ে যেতে হবে, আর পুজোটাকে এনজয় করতে হবে। এখানে একটা কিউটি আছে দেখো আমার সাথে, এটা যে মান্তুদার মেয়ে কিউটি। একটা হাম্পু দাও আমাকে, একটা হাম্পু দাও। এ দেখছে বলে কি হচ্ছে এটা, একটা হাম্পু দাও আমাকে, দেবো না। শাড়ি পরেছে, টুকটুকিকে শাড়ি পরেছে, লাগছে দেখো। আমরা এক সময় এই পিস্তলটা কত ব্যবহার করেছি, এই পিস্তলটা কত ব্যবহার করেছি এক সময়। এখন এরা কিন্তু এখন পাঠাচ্ছে। সৌমেনের মাথা উঠে দিচ্ছে এখন, সৌমেনকে উড়িয়ে দিচ্ছি। আর সৌমেনকে ফাটা, চোখে লাগছে। কিন্তু আজকে অডিয়েন্স কুইজ হচ্ছে, প্রশ্নটা শুনে নেই। এই প্রশ্নটা, রাবণকে কোন রাজা তিনি প্রথম দুর্গাপূজা করেছিলেন? এটা তোমরা সবাই জানবে। পৌরাণিক মতে কোন রাজা দুর্গাপূজা প্রথম শুরু করেছিলেন? নবদার প্রশ্ন এটা। অ্যানসার লেখা চলছে। আর কে লিখছে অ্যানসার? অ্যানসার কে লিখছিল? এই যে প্রশ্নটা ছিল আর উত্তর বলছে রাবণ নাকি দুর্গাপূজা শুরু করছিল, তারা উত্তর বলছে। বাচ্চারা বলছে রাবণ দুর্গাপূজা শুরু করেছিল। না, বাচ্চারা জানে না, তাদেরকে শেখাতে হবে। এখানে কিন্তু আমাদের এবছর একটা সেলফি জোনের ব্যবস্থা করেছিল, সেখানে অনেকে ফটো তুলেছে। আর এখানে যাচ্ছে দেখো পুজোর কিন্তু পথে যাচ্ছে, যেটা স্যার দুর্গাপূজা একদম অসম্ভব। পার্থ আর রঘুদা বসে পড়েছে, তাদের কাজ করছে। রঘুদার কাছে পঞ্চায়েত নিচ্ছে, দূরি পড়ছে। আর আমি আর পার্থদা বেরিয়েছি রিভিউ নেওয়ার জন্য। রিভিউ পার্থদা আমি দুজনে মিলে বেরিয়েছি রিভিউ নেওয়ার জন্য। নামটা আমরা এটা রিভিউ নিয়েছি বাচ্চাদের। কেমন লাগছে? হ্যাপি লাগছে, হ্যাপি লাগছে। হ্যাপি লাগছে? ও হাসিগুলো দেখো, মুখের হাসিগুলো। ভালো লাগছে না মিষ্টি লাগছে? মিষ্টি মিষ্টি। আচ্ছা, খুব ভালো লাগছে, ব্যবস্থা কি করা হচ্ছে, সবাই আনন্দ পাচ্ছে। মানে আমাদের গ্রামের পুজো সবারই ভালো লাগবে। আমরা প্রতি বছর এটা যেন অপেক্ষা করে থাকি সারা বছর, যে কখন এই পুজোটা আসবে। এদিকে দেখতে পাচ্ছি ডিএসএলআর এর ফটো তুলছে, অর্পিতা রয়েছে, গুড্ডু রয়েছে। তো এখন শুভম দা এখন পুষ্পাঞ্জলি দিতে গেছে। এটাই নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু পরমপদা সমাপস্তুতি সুরয় ত্রিবিব সুরাগত অপবিত্র পবিত্র। আমরা এবার কিন্তু লস্যির গ্লাস নিয়ে পৌঁছেছি, ঠিক তো সৌমেন? খা লস্যিটা খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে। রোহিত কেমন হয়েছে লস্যি? রোহিত ভালো হয়েছে। সৌমেন কেমন? ভালো, বেশ ভালোই হয়েছে কিন্তু লস্যিটা। পাওয়া যাবে দেখো, চল দেখি। কমিটির লোক দেয় নাকি দেখি। সৌমেন চলায়, বাইরে চলায়, চলে এসো। আমরা আবার এক গ্লাস পেয়ে গিয়েছি কিন্তু। সৌমেন আমার তো এক গ্লাস পেয়ে গেলাম। আমরা কোনো চিন্তা আবার খেয়ে নাও তাহলে।
সকাল থেকে খালি পেট, 12টা বেজে গেছে, খিদা পেয়েছে। দেখো আমাদের গ্রামে দুটো পুজো হয়, আমাদের একটা আর একটা বিপরীত দিকে রয়েছে। সেই পুজো মণ্ডপে কিন্তু ঠাকুর দেখিনি, আমরা সেটা দেখার জন্য এসেছি। আর এখানে এসে কিন্তু একটু ভিড়টা বেশি দেখছি। এবার এখানে ভিড়টা দেখো, এটা কিন্তু আমাদের নয়, এটা আমাদের গ্রামেরই পুজো, এটা পছন্দ। আর এখানে রয়েছে ঠাকুর টাইপের কাশ ফুল দিয়ে করেছে, খুব আমরা কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়ার পরে বেরিয়েছি ঠাকুর দেখা। এটা হচ্ছে বিড়ি দোকানের সবাই। প্রতিমাটা কেমন লাগছে? এটা ফাটাফাটি হচ্ছে, দারুণ, এক্সিলেন্ট, একদম সত্যিই কিন্তু অসাধারণ লাগছে, পুরো কলকাতা শহরের মতো, তাই তো? আমার গ্রামের থেকেও কিন্তু এখন কলকাতা ঠাকুরগুলো দেখতে পাচ্ছি, কত সুন্দর লাগছে দেখো জাস্ট। আর এখানে কিন্তু পুজো হচ্ছিল, তার প্রসাদগুলো সব বিতরণ চলছে। किस्मत का मारा मेरे तू है एक बंजारा जाने ना तू फिरता आवारा हासिल जहां में खुद को जाने ना तू दिल क्या सच और क्या फसाने। তো এখানে কিন্তু আমরা দেখে পারিয়েছি। দেখো এটা ছিল অনন্তপুর গার্লস স্কুল। আর এখানে কিন্তু এই বছরের আলাদাই মেজাজে বলেছিলাম না, এবছরের প্যান্ডেলটাও যেমন করেছে, ঠাকুরটাও তেমন করেছে। খুব সুন্দর। সমীর এখানে কেমন লাগলো? এখানে খারাপ না, ভালো ভালো হয়েছে, প্রতিমাও ভালো, প্যান্ডেলও ভালো, স্টেজটা একটু দেখা, মঞ্চটা তো আরো ভালো। এখানে অনেক বড় বড় প্রোগ্রাম রয়েছে, মঞ্চ তো পুরো করতেই হবে। আর এখান থেকে যদি তোমরা ঠাকুর প্যান্ডেলটা দেখতে পারো সেটা তো অসম। আজকের ভিডিওটা এতটাই, অনেক গরম লেগেছিল আর রাস্তাতে ভিডিও অন করিনি। দেখা হবে নেক্সট ভিডিওতে।